This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বড় খবর এই মুহূর্তে, ভারতের আকাশে কি বাংলাদেশের ড্রোন? ভারতের আকাশে কি বাংলাদেশের ড্রোন? হাসনাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে কাটাখাল এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাংলাদেশ থেকে ভারতের আকাশ সীমায় ঢোকে 3টি ড্রোন, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। মোবাইলে সেই ছবি ক্যামেরা বন্দী করেন স্থানীয়রা, যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তারা এই দাবি করেছেন। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ, বিএসএফ ক্যাম্পের জওয়ানরা পৌঁছে যান। নিঃসন্দেহে বড় খবর এই মুহূর্তে, যে দাবি করছেন স্থানীয়রা। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী দীপঙ্কর। স্থানীয়রা ঠিক কি দাবি করছেন, কোন জায়গায় দেখেন, কখন দেখেন? এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কি এটা নিয়ে টু শব্দ করা হয়েছে? ড্রোনগুলো কোথা থেকে উড়েছিল বা কোথায় নেমেছে? দেখো, সবটাই এখন খতিয়ে দেখা হচ্ছে। আসলে এই বাংলাদেশি ড্রোন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু স্থানীয় মানুষের যে বক্তব্য, পঞ্চায়েত প্রধানের যে বক্তব্য, সেটা কিন্তু এই ড্রোনগুলো কাটাতার সীমান্ত এলাকা পেরিয়ে এসে এতদিন পর্যন্ত তারা কোনোদিন দেখেননি। কিন্তু এই যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, তারা অনুমান করছেন এটা বাংলাদেশ থেকে আসা ড্রোন, এবং এই ড্রোনগুলো এই এলাকায় কাটাতার সীমান্ত এলাকায় আকাশে ঘুরেছে, ভারতীয় আকাশে ঘুরেছে, এবং তারপর সাথে সাথে স্থানীয় মানুষজন তারা আর ইয়েতে খবর দেন, বিএসএফ এ খবর দেন, এবং যে হাসনাবাদ থানা সেখানে খবর দেওয়া হয়। তারা যখন ঘটনাস্থলে আসেন তখন সেই ড্রোনগুলো আর লক্ষ্য করা যায়নি, কিন্তু স্থানীয় মানুষজন সেই ড্রোনগুলো ছবি তুলেছেন। ছবি তুলে স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো যে পরিস্থিতি চলছে তার মধ্যে এরকম 3টে ড্রোন আশঙ্কা চলে আসলে স্বাভাবিকভাবে এলাকার মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়। তারা স্বাভাবিকভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন, এবং সেই জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ যেমন আতঙ্কিত রয়েছে, সাথে সাথে তারা প্রশাসনকে খবর দেন। প্রশাসনের তরফে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যে ড্রোন কোথা থেকে এসেছিল, কেউ এখানকার কেউ উড়িয়েছিল নাকি বাংলাদেশ থেকে সরাসরি এসেছিল, এই গোটা বিষয়টা খতিয়ে দেখছেন বিএসএফ এবং হাসনাবাদ থানার পুলিশরা জয়েন্টলি এইভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। নজর থাকবে, নজর রাখো। স্থানীয় বাসিন্দারা তারা কি দাবি করেছেন শুনুন। বাংলাদেশ থেকে একটা ড্রোন ইন্ডিয়া আসলো এবং এখানকার ছবি ক্যাপচার করে আবার বাংলাদেশে ফিরে গেল। এটা আমাদের খুব চিন্তার বিষয়, খুব ভাবনার বিষয়। আমরা বিএসএফকে আমরা কল করি, এবং হাসনাবাদ থানা এবং হিঙ্গলগঞ্জ থানাকে আমরা কল করি। সমস্ত পুলিশ প্রশাসন এবং বিএসএফ এর সমস্ত কর্তারা সবাই এখানে আছেন, এবং বড় সাহেব, আমাদের এসপি সাহেব উনি আসছেন। এই মুহূর্তে গ্রামের লোকজন সবাই খুবই উদ্বিগ্ন যে এরকম রাত্রে হঠাৎ করে ড্রোন এখানে যে আনাগোনা হচ্ছে, এবং পরবর্তীতে আমরা দেখলাম, মানে বিএসএফও দেখেছে, আমাদের পুলিশ প্রশাসন তারাও দেখেছে। তারপরে 2খানা ড্রোন আবার এসছে, এবং সেই 2খানা ড্রোন বাইলানি, বিশপুর, পাটলি, ভূমি এই সমস্ত এরিয়া ঘুরে আমাদের বাদামতলা এরিয়া দিয়ে সেই 2টো ড্রোন আবার বাংলাদেশে ফিরে গেছে। গত 15 তারিখ থেকে, মানে 15ই মে থেকে বিকাশ ভবনের সামনে অবস্থানে বসেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। গতকাল একটি মামলা ওঠে আদালতে, তখন আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে তাদের এই কর্মসূচি নিয়ে আদালত কিছু বলবে না, কিন্তু আমজনতার যাতে কোনো অসুবিধা না হয় তাই যেন তারা বিকাশ ভবনের উল্টো দিকে, মানে সেন্ট্রাল পার্কের দিকে গিয়ে বসেন। কিন্তু শিক্ষকরা জানিয়ে দিলেন তারা স্থান বদল করছেন না। সোমবার পর্যন্ত তারা রাজ্য সরকারকে ডেডলাইন দিয়েছেন। ওই সময়ের মধ্যে সরকারের তরফ থেকে দেখা করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। এবার আমরা যারা আইন প্রণয়ন করেন, অর্থাৎ যারা এমপি আছেন, তাদের কাছে আমরা যাব, অ্যাপ্রোচ করব। কেন? যাতে তারা আমাদের বিষয়টা পার্লামেন্টে তোলেন, নেক্সট অধিবেশনে তোলেন। আজ থেকে চিঠি দেওয়া শুরু করব প্রত্যেককে। আজকে প্রায় 15 থেকে 16 দিন হয়ে গেল, এডুকেশন মিনিস্টার এখনও আমাদের সঙ্গে দেখা করেননি, বা কোনো মিনিস্টারই আমাদের সঙ্গে এখনও পর্যন্ত দেখা করেননি। আজকে শনিবার, আমরা আগামী সোমবার অবধি দেখে নেব। সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে সরকারের তরফ থেকে দেখা করা না হয়, তাহলে সোমবারের পর আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের কথা ভাবতে পারি। এটা অগ্রিম আমরা জানিয়ে রাখলাম। এরকম একটা সিদ্ধান্ত কিন্তু হয়েছে আমাদের মধ্যে। যে বইমেলা যে প্রাঙ্গণ, বইমেলা প্রাঙ্গণের অপোজিটে রাস্তা লাগোয়া যে জায়গাটা আছে, একটা জলের ট্যাপ আছে, ওই ট্যাপের সামনের দিকটা, যেটা করুণাময়ীর দিকে যে জায়গাটা, স্পেসটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এবং 200 জন, কমপক্ষে 200 জনের কথা বলা হয়েছে রোটেশন ওয়াইজ। সেই 200 জন যাতে সুস্থভাবে থাকতে পারে এবং রাতে ঘুমোতে পারে, সেই বিষয়টা এনশিওর করতে হবে। ব্যবস্থাপনাটা যাতে ঠিকঠাক হয়, এই বিষয়ে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। আমরা এই ব্যবস্থাটা যখন ওখানে কমপ্লিট হবে, যখন সমস্ত রকম শেড, জল, টয়লেট বা ইলেকট্রিসিটি এই ব্যবস্থাগুলো যখন কমপ্লিট হবে, তখন আমরা আমাদের এখান থেকে অবস্থানটা স্থানান্তরিত করে ওখানে আমরা শিফট করব।
যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান এখানেই চলবে। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এ মাসের মধ্যেই বিজ্ঞপ্তি দিতে হবে এসএসসিকে। হাতে আর মাত্র 7 দিন সময় আছে। এখনো এসএসসি নতুন নিয়মে ছাড়পত্র দেয়নি বিকাশ ভবন। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, আজকে 24 তারিখ, তোমার সঙ্গে কথা হচ্ছে 12:24, আর 7 দিন বাকি আছে, জটিলতা কোথায়? দেখো, এই যে নিয়ম সুপারিশ যেটা মানে পরিবর্তন করতে চাইছে এসএসসি, সেটা হচ্ছে দুর্নীতি থেকে শিক্ষা নিয়ে। তার কারণ তুমি জানো, আগে দুর্নীতি যেভাবে সংগঠিত হয়েছে সেখানে এসএসসির পরীক্ষার যে নিয়ম ছিল সেটা অনেকটা দেখে মনে হয়েছে একেবারে শিথিল নিয়ম একটা। সেই জায়গায় দাঁড়িয়ে এসএসসি কিন্তু নিয়মটাকে একটু শক্ত করতে চায়। তার জন্য তারা সুপারিশ কিন্তু দীর্ঘদিন আগে পাঠিয়ে দিয়েছে বিকাশ ভবনে। বিকাশ ভবন থেকে তাতে অনুমোদন মেলেনি, এটা আমরা জানতে পারছি। আর 7 দিন সময় রয়েছে। আগামী ক্যাবিনেটে হয়তো এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু তারপরেও তড়ি ঘড়ি কিন্তু এই বিজ্ঞপ্তি দিতে হবে। এই যে নিয়মের বদলের কথা আমরা বলছি, তাতে কি বলা হয়েছে? তাতে বলা হয়েছে যে পরীক্ষা দেবে তার ওএমআর সিটের একটা কার্বন কপি সে বাড়ি নিয়ে যেতে পারবে। পরে অ্যান্সার কি যখন আপলোড হবে ওয়েবসাইটে, তখন সে মিলিয়ে দেখে নেবে আমি কত পাচ্ছি, ফলে দুর্নীতির জায়গা নেই। বলা হচ্ছে প্যানেলের মেয়াদ যেটা খুব কম সময়ের জন্য থাকে সেটা কিছুটা দীর্ঘায়িত করা হোক। বলা হচ্ছে একাডেমিক স্কোর মানে সেটা একটু কমিয়ে বরং ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ কেমন শিক্ষক পড়াচ্ছেন ডেমো পড়িয়ে দেখাবেন, তাতে একটু নম্বরটা বাড়ানো হোক। এই যে সুপারিশগুলো, এগুলোতে ছাড়পত্র আসবে ক্যাবিনেট হয়ে, তারপরে এসএসসি বিজ্ঞপ্তি দিতে পারবে, তার আগে নয়। এই হচ্ছে এই মুহূর্তে এসএসসি বিজ্ঞপ্তির অবস্থা। শুভজিৎ, ধন্যবাদ সুমন। এবার আমরা যারা আইন প্রণয়ন করেন, অর্থাৎ যারা এমপি আছেন, তাদের কাছে আমরা যাব, অ্যাপ্রোচ করব। কেন? যাতে তারা আমাদের বিষয়টা পার্লামেন্টে তোলেন, নেক্সট অধিবেশনে তোলেন। আজ থেকে চিঠি দেওয়া শুরু করব প্রত্যেককে। আজকে প্রায় 15 থেকে 16 দিন হয়ে গেল, এডুকেশন মিনিস্টার এখনও আমাদের সঙ্গে দেখা করেননি, বা কোনো মিনিস্টারই আমাদের সঙ্গে এখনও পর্যন্ত দেখা করেননি। আজকে শনিবার, আমরা আগামী সোমবার অবধি দেখে নেব। সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে সরকারের তরফ থেকে দেখা করা না হয়, তাহলে সোমবারের পর আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের কথা ভাবতে পারি। এটা অগ্রিম আমরা জানিয়ে রাখলাম। এরকম একটা সিদ্ধান্ত কিন্তু হয়েছে আমাদের মধ্যে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।